আসসালামু আলাইকুম। আজকে যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে মজাদার দুধ পুলি পিঠা। আমি যেভাবে খুব সিম্পল ওয়েতে রান্না করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছেন হচ্ছে প্যানের ভেতরে আমি দিয়ে দিয়েছি ২ কাপ পরিমাণ পানি এবং সামান্য একটু লবণ পরিমাণ মতো। দেন ১ কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো দিয়ে আমি জাস্ট ৫ মিনিটের মতো হচ্ছে এটা দমে রেখে দেব। ৫ মিনিট পরে হচ্ছে দেখতে পাচ্ছেন পানিটা বেশ খানিকটা শুকিয়ে গিয়েছে। এখন আমি খুব ভালোভাবে একটি ডো তৈরি করে নেব। খুব ভালোভাবে যখন ডোটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি ডোটাকে রেস্টে রেখে দেব। দেন হচ্ছে প্যানে দিয়ে দিব ১ টেবিল চামচের মতো ঘি, দেন 1/3 কাপের মতো সুজি। এখন ঘিয়ের ভিতর সুজিটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। দেন হচ্ছে দিয়ে দিব ১ কাপের মতো কোরানো নারকেল এবং স্বাদ অনুযায়ী গুড়। এখন গুড়টাকে খুব ভালোভাবে হচ্ছে নারকেলের সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ জাল করলেই দেখবেন হচ্ছে খুব ভালোভাবে গুড়টা গলে গিয়েছে এবং সামান্য একটু লবণ এড করে দিলাম জাস্ট স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য। পুরটা যখন খুব ভালোভাবে শুকিয়ে আসবে আমি ১ টেবিল চামচের মতো ঘি এড করলাম। চাইলে আপনারা ঘিটা নাও দিতে পারবেন। কিন্তু ঘিটা দিলে কি হয় খুব ভালো একটি স্মেল আসে। দেন হচ্ছে এখানে আমি আটাটাকে রুটির ডোটাকে যেটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে সেটাকে খুব ভালোভাবে একটু মথে নিয়ে দেন হচ্ছে একটা রুটি বানিয়ে নেব। বেশ একটু মোটা করে রুটি বানিয়ে নেব। দেন হচ্ছে একটা কুকি কাটার দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে হচ্ছে কেটে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। তো আমার এই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি পিঠাটি ফোল্ড করেছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি ভিতরে সামান্য একটু পুর দিয়ে দেন হচ্ছে খুব ভালোভাবে ২ পাশে চেপে সিল করে দিয়েছি। খুব ভালোভাবে একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে আমি কিভাবে এইটা পিঠাটা বানিয়েছি। তো এভাবে করে আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নিলাম। দেন হচ্ছে এখন আমি শিরার জন্য দিয়ে দিলাম ১ কেজি দুধকে আমি হাফ কেজি করে জাল করে নিয়েছি। দিয়ে দিলাম 1/3 কাপ চিনি এবং 1/3 কাপ করে হচ্ছে গুঁড়ো দুধ। এখন দিয়ে দিব জাস্ট একটু কালার হওয়ার জন্য গুড় সামান্য, আপনারা চাইলে নাও দিতে পারবেন। দেন হচ্ছে গরম মসলা দিয়ে দিলাম। যখন দুধটি একটু ঘন হয়ে আসলো তখন হচ্ছে আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এখন পিঠাগুলো দিয়ে দেন হচ্ছে ঢাকা দিয়ে আমি ১০ থেকে ১৫ মিনিটের মতো জাল করব। দুধটা যেহেতু আগে থেকে জাল করা ছিল তো সেজন্য আমার খুব বেশি সময় লাগবে না দুধটা ঘন হতে। তো যখন বেশ খানিকটা ঘন হয়ে যাবে সামান্য একটু ঘি দিয়ে দেন হচ্ছে ঠান্ডা করে নিলেই হচ্ছে তৈরি হয়ে যাবে এই মজাদার পিঠাটি। তো আমার পিঠাটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। টেক কেয়ার।